নামাজ খালি সপ্তাহে শুক্রবার দুটোই খালি দিন নাকি বলেন দেখি। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক যদি 45 ওয়াক্ত 50 ওয়াক্ত যদি নামাজ যদি নিয়ে আসতো তাহলে আমাদের দশা কি দাঁড়াতো? আমরা 5 ওয়াক্ত নামাজে যদি আমরা জামাতের সহিত আদায় করতে পারি না, আর 50 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসছিলেন বিশ্বনবী মুসা আলাইহিস সালামকে সাক্ষাৎ করে যদি 50 ওয়াক্ত নামাজে যদি নিয়ে আসতো তাহলে আমাদের দশা কি বলতে দাঁড়াতো? তাই নামাজে করতাম, খাওয়া দাওয়া সব বাদ, কাজ কাম বাদ, ঠিক কিনা বলে? কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ তারপরও ঠিক মতো আমরা করতে পারি না। ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, হঠাৎ করে মাঝে মধ্যে এক কোনো ওয়াক্ত আসে, আবার কোনো শুক্রবারে দেখা যায়, আর বাকি নামাজ মনে হয় ফরজে আইন না, ফরজে নাই, আর জুমার নামাজ মনে হয় ফরজে। এমন পর্যায়ে দাঁড় হয়ে আমরা আজকে কোথায় দাঁড় হয়ে যেতে বলেন? অথচ কিয়ামতের দিন সর্বপ্রথম কি হবে? নামাজের হিসাব নেবেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলবেন যে হে আমার বান্দা, দেখ নামাজ পড়ছে না। তারপরে তখন বান্দারা নামাজের জন্য উৎসাহিত হবে, বলবে যে আল্লাহ পাক বলবে যে তুমি যে দুনিয়ার মধ্যে ছিলা, তুমি কি নামাজ পড়ছিল নাকি? বা নামাজ না পড়লে বলবে যে হ্যাঁ আল্লাহ আমি নামাজ পড়ছি। মানে বিচারে কাঠগাড়া যখন তারা যখন বিচার করে, বলছে তুমি এই ভালো কামটা করছিলা, হ্যাঁ আমি করছিলাম, না করলে তোমায় তুমি বিচার করিবে, তাই না? আর যখন করা বিচার হয় তখন বউ বানিয়ে পালায়, বিচারের আগতে বউ না পালায়। ওরকম কি আমাদের দিন আল্লাহকে ধোকা দিবে, বান্দারা বলবে যে হ্যাঁ আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কোথায় নাকি কথা? হ্যাঁ, তাহলে আমাকে সেজদা করো, উসজুদু লিরাব্বিকা, আমাকে রবকে সেজদা করো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, জুমার নামাজ পড়তো, ওরা তো সেজদায় উঠে পড়বে, আর বাকিগুলা মনে হবে যে আমার কাঠ বান্ধব দিতেছে। আল্লাহ পাক বললেন হে ফেরেশতারা, এরা দুনিয়াতে আমাকে ধোঁকা দিত, কিয়ামতেও আমাকে ধোঁকা দেওয়ার জন্য যেটা ইচ্ছা মতো পিটাও, কাজে কি পিটাও? জাহান্নামের পাখা দিয়া এমন পরিমাণের পিটাও জাহান্নামের মধ্যে নিয়ে পালাও, বলেন না নাউযুবিল্লাহ। এত পরিমাণের পরিহার করা হবে। বলা যেন ওখানে সমস্ত পয়গম্বর উম্মতরা থাকবে, পয়গম্বরগণ থাকবে, ওদেরকে লজ্জা দিবে, ওরা লজ্জা পাবে, হাই সর্বনাশ, দুনিয়া যদি 5 ওয়াক্ত নামাজ পড়তাম তাহলে ভালোই হয়ে যেত। তখন ওরা বলবে যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে আবার পাঠান, কাজ কাম ভালাই দিয়া খালি নামাজই করবো। আল্লাহ বলেন না, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদের কাছে কি আয়াত দেখা যায় নাই যে অতঃপর আমি তোমাদেরকে জীবন দান করেছি, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করে জীবন দিয়েছি, তারপর মৃত্যু দান করেছি, আবার তোমাকে আমি হাসর নাসর করাবো, এরকম কি আয়াত তোমাদের কাছে যায় নাই? কথা বলা না, আমার অবশ্যই আসলে কেন মানো নাই? তোমরা দুনিয়ার আর পাঠা যাওয়া চ্যালেঞ্জ নাই। 4টা জগৎ আল্লাহ দান করেছেন, একটা রুহানি জগৎ, একটা আরহামের জগৎ, একটা আলমে একটা ইয়ামুদ্দিনের জগৎ, একটা আলমে বারজগের জগৎ। আলমে বারজগতে যখন ঢুকে যাবেন তখন আর দুনিয়াতে আসার কোনো চান্স আছে নাকি বলেন? এই যে মায়ের পেট থেকে আপনি দুনিয়া যাচ্ছেন, এখন আপনার বাকি মায়ের পেটে ঢুকতে পারবেন? হ্যাঁ, ঢোকার কোনো চান্স আছে? যে আমি মায়ের পেট থেকে বাইরে হয়েছি, আবার মায়ের পেটে ঢুক, ওই যে অন্যজন ভাই যে ফেকটা বাইরে হয়েছে, ওই ঘরে দিই, আছে না নাই? কিন্তু কোনো কাম হবে নাকি? কোনো কাম হবে না। মায়ের পেট থেকে আপনি দুনিয়ার মধ্যে আসেন, আবার দুনিয়া থেকে মায়ের পেটে যেতে পারবেন না, কিন্তু আলমে বারজাকাতে পকেটে ঠিকই যেতে পারবেন। ওখানে তখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আপনার আমল নামা দেখবে, তালিকা দেখবে, খাতা খুঁজে বার কর, বলছে কি বলছে দেখ ফজরের নামাজ পড়ছে না নাই, জোহরের নামাজ পড়ছে না নাই, আসরের নামাজ পড়ছে না নাই, মাগরিবের নামাজ পড়ছে না নাই, এশার নামাজ পড়ছে না নাই, যদি দেখা যায় ওগুলা ঠিক চল না, খালি পুরো চিহ্ন। 5 বার যদি আপনি ডিউটি পালন করেন কোনো মালিকের, আপনার যখন টাকা হবে, যদি দেখা যায় কিরে খালি 5 বারে পুরো চিহ্ন, মাসের সাথে আপনার মাহিলাম ভালোভাবে দিবে নাকি? হ্যাঁ, মাহিনাও ওরকম পর্যায়ে দেবে, ধমক দিবে, ঠিক কিনা বলে? দুনিয়ার যদি এরকম হয় তাহলে কিয়ামতের দিন কেমন হয়ে যাবে? আল্লাহ পাক তো আপনাকে আমাকে মহব্বত করে দেখে আপনাকে এই রিজিক দিচ্ছেন, ঠিক কিনা বলে? বলে 100 ভাগ মহব্বতের ভিতর 99 ভাগ মহব্বত আল্লাহর কাছে রাখে দিয়ে দিচ্ছেন, 1 ভাগ মহব্বত খালি দুনিয়ার মধ্যে দিচ্ছেন। আর এই দুনিয়ার মধ্যে 1 ভাগ মহব্বত মায়ের কাছে একটু বেশি গেছে, বাবার কাছে একটু বেশি, আর বাকি আর লোকজনের কাছে গেছে এক ভাগ, আর বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক রেখে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। বাকি 99 ভাগের মহব্বত কেমন? আপনি আল্লাহ তাআলার এত নাফরমানি করেন, তারপর আল্লাহ আপনাকে খানা পিনা দেয়। একজন দাম করতেছে, কথা ভাই এই কিডনিটা যে আছে, কিডনিটা কোথায়? বলছে কিডনিটা খোলা, ওটা বিক্রি করতে পারে 5 লক্ষ টাকা। কথা 5 লক্ষ দিয়ে আপনি ওরকম অরিজিনাল কিডনি পাবেন না, যে অরিজিনাল কিডনি আল্লাহকে আপনার দান করবে, ঠিক কিনা বলুন? এই চোখটা আপনার কত করে নিয়ামত, আপনি চোখটা বাইরে বিক্রি করতে যান, আল্লাহ যদি চোখের হিসাব নেন এবং কিডনির হিসাব নেন, এই যে খানা খাদ্য পাচ্ছেন যে উপর যদি হিসাব নেন, নাক দিয়ে যদি ঘেরান নিচ্ছেন এটার যদি হিসাব নেন, আপনি হিসাব দিতে পারবেন নাকি? বলেন কোন মানুষ তৈরি করতে পারবেন নাকটা এরকম সুন্দর করে, চোখটা এরকম সুন্দর করে? অরিজিনাল কেউ চোখের সমস্যা হচ্ছে, তার চিকিৎসা অরিজিনাল চোখ কেউ করতে পারে না। আল্লাহ তাআলা যেইভাবে চোখটাকে দান করেছেন, বলেন না। তারপরে কত নিয়ম কানুন দেয়,
চোখে যখন অপারেশন করা হয় অনেক কিছু নিয়ম কানুন দেয়। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ পাক এমন চোখ দান করেছি, দুনিয়াতে তুমি ভ্রমণ করবা, তোমার চোখের কোনো সমস্যা নাই। বলেন না সুবহানাল্লাহ। কোনো নিয়ম কানুন আমি দিলাম না, খালি খাবার খাবার আর আমার নিয়ে আমাকে শুক্রিয়া আদায় করবা, ঠিক না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পড়ছি সূরা আহজাবের 21 নম্বর আয়াত। সূরা আহজাবের কয় নম্বর আয়াত? সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। আহজাব শব্দ হলো জড় হওয়া, দলবদ্ধ হওয়া। বলেন না সুবহানাল্লাহ। আহজাব শব্দ কি? জড় হওয়া, দলবদ্ধ হওয়া। যারা দলবদ্ধ দলকে পছন্দ করে তাদেরকে আহজাব বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। যে বিশ্বনবীজি রাস্তা দিয়ে গমন করতেছেন, গমন করার পরে চুলওয়ালা জটওয়ালা এক লোক বিশ্বনবীজিকে নকল করতেছে। নকল কেমন করে? আবু জেহেল, উতবা, সাইবা এরা কি করতেছে? মানে উৎসাহিত দিচ্ছে ওই একটা পাগল লোককে, যে নবীজি যেভাবে হাঁটে, মোহাম্মদ যেভাবে হাঁটে তুমিও সেভাবে হাঁটো, মোহাম্মদ যেভাবে কথা বলে তুমিও একটু ওইভাবে কথা বলো। এরকম লোক আছে না? ওই যে কুম্বলের মিছিলের মধ্যে এসেছে, মানে গরু নিয়ে আনে মিছিল করে আসতেছে। আমার বাবা গরু খাইবো, আমার বাবা গরু খাইবে, আমাকে তোমার বাবা কি খাইবো? আমার বাবা গরু খাইবো। তো তোমার বাবা কোনে? কবরের ভিতরে। মরা মাসি কেমন করে গরু খায়? জব করে তা আমরাই খাবো। কথা আমরা জিজ্ঞাসা করা হলো যে আপনি কি ফজরের নামাজ পড়ছেন? বলেন না। জোহরের নামাজ পড়ছেন? বলেন না। তোমার বাবা গরু খাবো, গরু নিয়ে ফালাফালি করো। কি আমাদের দিন গরু নিয়ে ফালাফালি করলে হবে নাকি? নামাজ নিয়ে জান্নাতীরা আল্লাহ ফালাফালি করবে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? তোমার বাবা তো কবরের মধ্যে গেছে, কবরের মধ্যে যে কি পরিমাণে পাঠন হচ্ছে, আর তুমি গরু নিয়ে ফালাফালি লাফালাফি করতেছো। ভাই ওরকম ওই আবু জেহেল, উতবা, সাইবা একটা জটওয়ালা লোককে শিখাই দিচ্ছে মুহাম্মদ যেভাবে মানে ইসলামকে বিকৃত করার জন্য। বলেন না নাউজুবিল্লাহ, মানে হেনস্থ করার জন্য শিখাই দিচ্ছে যে মুহাম্মদ যেভাবে নাচা পিতা করে তুমিও সেভাবে নাচা পিতা করো, ওইভাবে নাচা পিতা করো। তখন বিশ্বনবী ফলো করলেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। আসলে ওনাকে ডাকে বললেন যে এদিকে আসেন। আসলাম। বলছি তুমি আমি যেভাবে হাঁটি তুমি সেভাবে হাঁটলা, আমি যেভাবে চলাফেরা করি সেভাবে তুমি চলাফেরা করলা, কিন্তু মুহাম্মদ যেটা বলে সেটা তো তুমি বললা না। মুহাম্মদ কি বলে? মুহাম্মদ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বললা না। বলছে এটা বললে তো কাম সারে দিবে। বলছে কেমন কাম সারে দিবে? বলছে আবু জেহেল, উতবা, সাইবা আমাকে যেভাবে উৎসাহিত করছে তখন আমাকে পিটন দিবে। আমি যতই পাগল ভাই মায়ের তুলে ভয় করি। বলছে সাধারণ আবু জেহেল, উতবা, সাইবার মায়েরকে তুমি ভয় করো, কিয়ামতের দিন যে আল্লাহ পাক যে তোমাকে জাহান্নামে দিবে সেটা কি তুমি ভয় করো না? দুনিয়ার এক জাহান্নামের কিঞ্চিত পরিমাণ আগুন তোমার সহ্য করতে পারবে না, দুনিয়ার মধ্যে নাই। 70 বার ধোয়া দিচ্ছেন সমুদ্রের মধ্যে, সেটা থেকে কারেন্ট উৎপাদন হচ্ছে। কারেন্টের মধ্যে জানতো আজরাইলের টাকা লাগবে না, আপনি আজরাইল করবেন। ঠিক কিনা বলে? যে আসে বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বলেন না রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্ব নবীজির ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন, এ জড়লা চুড়লা তুমি নবীজিকে থেকে বিকৃত করতেছো, আকৃতি ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য তুমি এমন করতেছো। হে আবু জেহেল, উতবা, সাইবা তোমরা শুনে রাখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ লাকাদ কানা, লাকাদ মানে অবশ্যই, কানা লাকুম তোমাদের জন্য রয়েছে, লাকুম ফি রাসূলিল্লাহি রাসূলের আদর্শের মধ্যে উসওয়াতুন হাসানাহ উত্তম আদর্শ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলতেছেন, হে আবু জেহেল, উতবা, সাইবারা, এ জড়লা চুলগুলা, তোমরা ইসলামকে বিকৃত, রাসূলকে তোমরা হেস্তনেস্ত করার জন্য এমন পরিণতি করতেছো। তোমরা কি জানো রাসূলকে আমি কেন পাঠাইছি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ এখানে অবশ্যই ব্যবহার করলেন, কানা লাকুম তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি আল্লাহ রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন মানে কি? উত্তম আদর্শ, হাসানাহ মানে ভালো পরিচয়। উসওয়াতুন মানে আদর্শ, হাসানাহ মানে উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের মধ্যে আমাদের কি রয়েছে? উত্তম আদর্শ।
আজকে তোমরা নেইমারের গেঞ্জি পরে ফালাফালি করো, আর্জেন্টিনার গেঞ্জি পরে ফালাফালি করো, ব্রাজিলের গেঞ্জি পরে ফালাফালি করো, কিন্তু রসুলের মধ্যে আদর্শ যে আছে সেই আদর্শ দিয়ে তোমরা কোনো ফালাফালি করো না। অথচ আল্লাহ পাক বলতে লাকাদ কানা লাকুম, এটা কি আমার বানানো আয়াত নাকি? বলেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত আপনি দেখেন, আল্লাহ পাক স্পষ্ট বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ মানে অবশ্যই, কানা লাকুম তোমাদের জন্য রয়েছে, তার মানে কি যারা মুমিন বান্দা, ঈমানদার বান্দা তাদের জন্য রয়েছে। নেইমার আর আর্জেন্টিনা ব্রাজিলের জন্য তোমরা ফালাফালি করো, হ্যাঁ আর জন্য ফালাফালি করো, কিন্তু নবীর জন্য কোনো ফালাফালি করো না। অথচ উত্তম আদর্শ কার মধ্যে আছে? ব্রাজিলের মধ্যে নাকি? তাহলে এখানে আয়াত দেওয়া দরকার ছিল লাকাদ কানা লাকুম ফি ব্রাজিল্লাহ, কি না বলে ব্যাখ্যাতে এরকম করে দেওয়া দরকার নাকি? এইভাবে দেওয়া আছে লাকাদ কানা লাকুম ফি আর্জেন্টিনা, নেইমার কার নাম দেওয়া আছে? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক স্পষ্ট আয়াত নাযিল করে বলতেছেন, কোরআনের আয়াত মানা কি বলেন দেখি? কোরআনের আয়াত মানা কি? আর ব্রাজিলের আয়াত মানা, আর্জেন্টিনার আয়াত মানা কিছু না, তাহলে আর গুনাহ আয়াত আমরা। কিন্তু কোরআনের আইন মানাকে ফরজে আইন। আল্লাহ স্পষ্ট বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ অবশ্যই, কানা লাকুম তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি রাসূলের মধ্যে, আল্লাহ রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ। তার মানে কি রাসূল যা করে তাই তুমি করে বেরাও, এর মধ্যে উত্তম আদর্শ আছে, বলেন না সুবহানাল্লাহ। রাসূল নানার জন্য আদর্শ, নাতিদের জন্য আদর্শ, বলা হয় যে পরিবারদের বাপদের জন্য আদর্শ, স্বামীদের জন্য আদর্শ, সব দিক দিয়ে আদর্শ, বলেন না সুবহানাল্লাহ। নেইমার রাজা রাতের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনা রাতের মধ্যে ফালাফালি করে, ওগুলা কি ওপেন বলা যায় নাকি? অথচ রাসূল বললেন আমার দিনের মধ্যে এবং রাতের মধ্যে যা হয় সমস্ত ওপেন করে দাও, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী টয়লেট কিভাবে করতেন সেটা ওপেন করে দাও। আপনি উলঙ্গ অবস্থায় টয়লেট করেন, নবীজির সুন্নত তরিকা টয়লেট করেন না, আপনার টয়লেট শয়তানের জন্য ধোঁকা দেয়, ঠিক না বলেন? নবীজি কিভাবে টয়লেট করছেন? ইস্তেঞ্জা যাওয়ার সময় কয়টা ঢিলা নেওয়া লাগে বলেন? প্রসাব করার সময় কয়টা নেওয়া লাগে? আর পায়খানা করার সময় কয়টা নেওয়া লাগে? এগুলো আমাদের জানা নাই, আমাদের কয়টা নেওয়া লাগে খালি নেওয়া যায়, কয়টা গোল দেওয়া যায় আর কয়টা ফালাফালি করা যায়, কয় নাম্বার গেঞ্জি করা যায়, সুতি গেঞ্জি, করম গেঞ্জি আর ফালাফালি গেঞ্জি, আর্জেন্টিনা গেঞ্জি, কয়টা ব্যবহার করা যায়। অথচ রাসূলের আদর্শ নাই। অথচ আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের মধ্যে আমি আল্লাহ পাক উত্তম আদর্শ দিয়ে দিয়েছি, তোমরা সেই রাসূলকে ফলো করে চলো। কারা ফলো করবে সেই ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আশা রাখে আল্লাহর প্রতি এবং কিয়ামতের প্রতি, আখিরাতের প্রতি, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা নিয়মিত জিকির করে, বলেন না সুবহানাল্লাহ। জিকির তো করবে দূরের কথা, নামাজই পড়ে না। বুঝা আমরা আর্জেন্টিনার জন্য আর ব্রাজিলের জন্য ফালাফালি করি মনে হয়, আমরা রাসূলের জন্য ফালাফালি করি জন্য আমরা তো নামাজই পড়ি না। কারণ আর্জেন্টিনাও নামাজ পড়ে না, ব্রাজিলও নামাজ পড়ে না, আমি ওই ওর বলছি কি ব্যাপার বলি বলছে এখন যা কথা বুঝুক বলছি কুত্তা গেলা খালি হুজুর দিলে বকে, আমার দিলে কোনো লোকে না, তাই নাকি? বলছে হ্যাঁ, বলছে হুজুর গেলা খালি কুত্তা দিলে খালি কুত্তায় ভোকে, কিন্তু আমার দিলে তো ভোকে না কেন? আমি কিছু বুঝলাম না। বলছে হুজুর গেলা বসে মুতে না খাড়া দেওয়া মুতে? বলছে বসে মুতে। তোমার কুত্তা খাড়া দেওয়া মুতে না বসে মুতে? বলছে খাড়া দেওয়া মুতে। বলছে ওর সাথে ওর তোর মিল আছে, যার কারণে তোর দেখলে ভুকে না, আর আমার দেখলে কেন ভুকে? কেন ওর সাথে আমার মিল নাই, ঠিক না? ওর সাথে ওর মিল আছে, আর্জেন্টিনা ব্রাজিলের সাথে ওর মিল আছে। কেমন আর্জেন্টিনা আর ব্রাজিল কে বলছে যখন জাহান্নামের মধ্যে যাবে তো তুই কোনটা যাচ্ছিস? বলছে মুই জান্নাতে চল জাহান্নাম। বলছে কেন? বলছে মুই যাম জাহান্নাম আর তুই যাবো জান্নাতে, চল। দুনিয়ার মধ্যে সাইনবোর্ড টাঙ্গাই বেড়াইতা ব্রাজিল আর আর্জেন্টিনা, এখন কিয়ামতের দিনও সাইনবোর্ড আমি নিজেই স্বয়ং। তার মানে কি আমি নেইমার, আমি আর্জেন্টিনা, আমি ব্রাজিল, আমাকে সাপোর্ট করা লাগবে দুনিয়াতে যেমন সাপোর্ট করছিল, ঠিক না বলে? আর রসুলের উত্তরসূরি যারা যারা রসুলকে অনুসরণ করতো, অনুকরণ করতো, আদর্শ মানে কি? অনুকরণ করা এবং অনুসরণ করা। আল্লাহ পাক বলছেন উসওয়াতুন হাসানা,
রসুলের মধ্যে উত্তম আদর্শ আছে। আদর্শ বলতে কি বোঝায়? আপনি অনুকরণ এবং অনুসরণ যেটা করবেন সেটাকে আদর্শ বলা হয়। আজকে আপনি রসুলের আদর্শ বাদ দিয়া রসুলের অনুকরণ অনুসরণ বাদ দিয়ে আপনি ব্রাজিল এবং আর্জেন্টিনা অনুকরণ অনুসরণ করেন, তার মানে কিয়ামত ওদের সাথে আপনি বড় জান্নাতে যাবেন নাকি? আর্জেন্টিনা আর ব্রাজিলের অনুকরণ করে হানা কোথায় যাওয়া লাগবে? বড় জান্নাতে নাকি? হ্যাঁ, না বড় জাহান্নামের মধ্যে যাবে? বড় জান্নাতের নাম কি বলেন দেখি? বড় জান্নাতের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। সবচেয়ে বড় জান্নাত সেটা জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতের জন্য তোমরা দোয়া কামনা করো। সেই দোয়াও জানেন না, খালি জানেন কোনটা? এই ছক্কা মারা আর গোল মারা, আর্জেন্টিনার ব্রাজিলের মার্কা, ওগুলা জানেন। কি যে দশা হবে কিয়ামতের দিন, কত পরিমাণ যে পাঠানো হবে। হ্যাঁ, জাহান্নাম তৈরি কখন করলেন? আল্লাহ পাক ফেরেশতারা বলতেছেন যে আল্লাহ, আপনি জাহান্নাম কেন তৈরি করতেছেন? আপনি যদি বান্দা যদি দোষ করে গুনাহ করে আপনি তো মাফ করে দিবেন, 99 মহব্বত আপনার কাছে রেখে দিয়েছেন, মাফ চাইলে তো আপনি মাফ করে দিয়ে দিবেন, জাহান্নাম তৈরি করার কি দরকার? আল্লাহ পাক বললেন যে হে আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমার এমন কুলাঙ্গার বান্দা থাকবে, তাদেরকে যতই আলেম ওলামা বয়ান করবে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, আর মানার দূরের কথা আরো অ্যাকশন নেবে। তার মানে কি? ওদেরকে আরো বলবে যে হ্যাঁ এগুলো হুজুরের একটা কথা হইল। বরঞ্চ যখন আলেম ওলামা হক কথা বলতে যাবে তাদের বিরোধিতা করবে, তারাও হকের কথা আরো বেশি করে আলেমা শোনাবে। হুজুরও এতলা বয়ান জানে না বা যতলা বয়ান জানে, মানে হুজুর আলেম ওলামা মাদ্রাসার পরে যতলা বয়ান শিখিছে, তাফসীর করছে, বলা যে হুজুরও অতলা জানে না বলতেছে। আল্লাহ পাক বলেন তখন আমি রাগান্বিত হয়ে যাব, এখন কোন জাহান্নামটা তাদের জন্য ফয়সালা করব, সেই জাহান্নাম ফেরেশতাদেরকে দেখাই দিব। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সুন্নাত দান করুন।